আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মান কারা সূরাতুল ইখলাস 10 মাররাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, 10 বার তেলাওয়াত করতে দেরি হবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 20 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 2টা বাড়ি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। কেউ যদি 30 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদের জন্য 3টা পাশা 3টা বালাখানা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, আমি ওমর যদি 40 বার তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী ওমর, তুমি 40 বার তেলাওয়াত করতে দেরি হবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতে 4টা বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. وقال تبارك وتعالى في كلامه المجيد، ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم، أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. كونين كمختار خدا तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. तलवार पकड़ हूँ के निकाल मैदान आसीर, तलवार पकड़ हूँ के निकाल मैदान आसीर. दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर. तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान. एक हाथ में तलवार है, एक हाथ में कुरान. अल्हम्दुलिल्लाह.
ঐতিহ্যবাহী সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুন নাজাত বালুচর সিলেটের উদ্যোগে অধ্যকার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার তালিবে ইলম দিন দরদি মুসলমান ভাইরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে একটা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ পারার 30 নম্বর পারার একটি সূরা, যেই সূরার নাম সূরাতুল ইখলাস, যেটি কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই সূরাটি পুরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের আরেকটি আয়াত সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন কথাগুলো আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের প্রত্যেককে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেই সূরাটি তেলাওয়াত করেছি সেটি হলো সূরাতুল ইখলাস, আমাদের কাছে পরিচিত সূরা কুল হুয়াল্লাহ নামে, যেটি কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। যেই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে, 15টি শব্দ রয়েছে এবং 47টি অক্ষর রয়েছে। এই সূরাতুল ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, তাফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সূরাতুল ইখলাসের এই নামটি ছাড়া আরও 19টি নাম রয়েছে। টোটাল হলো সূরা ইখলাসের নাম 20টি। সুবহানাল্লাহ বলে। উল্লেখযোগ্য নাম হলো সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান। এই সূরাতুল ইখলাস এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এটা আমাদের সকলেরই কম বেশ মুখস্থ রয়েছে। এই সূরাতুল ইখলাসের এত ফজিলত আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেই হাদিসগুলা ইমামে ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে সূরাতুল ইখলাসের একটা দুইটা নয়, বরং হাদিসের আলোকেই সূরাতুল ইখলাসের 8টি ফজিলত বর্ণনা করেছেন। এই সূরাতুল ইখলাসের প্রথম নম্বর ফজিলত হলো, কেউ যদি সূরাতুল ইখলাস একবার ইখলাসের সাথে তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদের আমলনামায় পুরা 100 শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা না, সূরা ইখলাসের 2 নম্বর ফজিলত তিনি হাদিসের আলোকে বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি সূরা ইখলাসের সাথে একবার তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সওয়াব দান করবেন তিনি উল্লেখ করেন। পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে যারা আছে এই পৃথিবীর মধ্যে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষকে একত্রিত করে 10 দিয়ে গুণ দিলে যেই পরিমাণ হবে, আল্লাহ তাআলা সূরা ইখলাস একবার তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, সূরা ইখলাস হলো কুরআনুল কারীমের 1/3 সমান সওয়াব। নবীজি বলেন, কেউ যদি একবার তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে মালিক তাদের আমলনামায় পুরা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এইভাবে কেউ যদি 2 বার 3 বার তেলাওয়াত করে, রসুল বলেন 3 বার তেলাওয়াত করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে মহান আল্লাহ পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে দেরি হবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 বার পড়তে বেশ থেকে বেশ 5 মিনিট যাবে, কিন্তু এই 5 মিনিট তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মান কারা সূরাতুল ইখলাস 10 মাররাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, 10 বার তেলাওয়াত করতে দেরি হবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহর তরফে জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 20 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 2টা বাড়ি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। কেউ যদি 30 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাদের জন্য 3টা পাশা 3টা বালাখানা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, আমি ওমর যদি 40 বার তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী ওমর, তুমি 40 বার তেলাওয়াত করতে দেরি হবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহর তরফে জান্নাতে 4টা বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ওমর আরো বেশি তেলাওয়াত করতে চাই। এমন সময় আল্লাহর নবী ডেকে বলেন, হে আমার সাহাবী ওমর, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমার মালিক জান্নাতে বাড়ি দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার এত ফজিলত। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে 5 নম্বর ফজিলত উল্লেখ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একদিন জিবরাইল আমিন উপস্থিত। এই হাদিসটি রাসূলের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন। যেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের 1 বছর 2 বছর নয় 10 বছরের খাদিম ছিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একদিন জিবরাইল আমিন হাজির। নবীজির সামনে নবীজির সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হে জিবরাইল আমিন, আমার সাহাবী আবু যর গফারিকে তুমি কেমন করে চিনো? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর গফারিকে শুধু আমি জিবরাইল আমিন নয়, আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। শুধু তা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আপনার সাহাবী আবু যর গফারির প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হে জিবরাইল আমিন, আমার এই সাহাবী আবু যর গফারির এত ফজিলত এত মর্যাদা কেমন করে হলো? এমন সময় জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই সাহাবীর মধ্যে 2টা গুণ রয়েছে। 1 নম্বর গুণ হলো আপনার ওই সাহাবীর মধ্যে কোনো ধরনের অহংকার নাই।
দুই নম্বর গুণ হলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ওই সাহাবী যেই সময় পান আল্লাহর কোরআনের সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ ছিল ওনার মধ্যে কোনো ধরনের অহংকার নাই। আজকে আমাদের সমাজে একজন মানুষ যদি সামান্য টাকা পয়সার মালিক হয়ে যায়, বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, সামান্য টাকারও হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, দেখবেন তার ভিতরে অহংকারের সীমা নাই। শুধু অহংকার আর অহংকার। গরিবদেরকে চোখেই দেখতে পারে না, কিন্তু অহংকার কথায় আছে, অহংকার হলো পতনের মূল। অহংকার করার কারণে ভবিষ্যতান জাহান্নামী হয়েছে, চিরস্থায়ীভাবে জাহান্নাম হয়েছে। এজন্য অহংকার মুমিন মুসলমানের অন্তরে কখনো অহংকার রাখা যাবে না। কারণ আমাদের প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ তাআলা সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এজন্য আমাদের সৃষ্টির ইতিহাস যদি আমরা ভুলে যাই চলবে না। আমাদের সৃষ্টির ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। আবার পাশাপাশি এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী পাঠাননি, বরং আমাকে আপনাকে দুনিয়া থেকে একদিন বিদায় হওয়া লাগবে। আমি আপনি যেই সময় এই পৃথিবীর মধ্যে আগমন করলাম, একজন বাচ্চা যখন, একজন সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, আসার পরে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আজান একামত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোমার জানাজার নামাজের আজান একামত হয়ে গেছে। কারণ একজন মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পর তার জানাজার নামাজ যখন পড়া হয়, জানাজার নামাজের মধ্যে কোনো আজান একামত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্মের পরে আল্লাহ তাআলা বাচ্চার ডান কানে আজান এবং একামত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোমার জানাজার নামাজের আজান একামত হয়ে গেছে, তোমার জানাজার নামাজের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। আমরা সাধারণত দেখি মসজিদের মধ্যে যখন একামত হয়ে যায়, একামত হওয়ার পরেই সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দেন। আল্লাহ তাআলা বুঝায় গেলেন, তোমার এক আজান এবং একামত হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য তৈয়ারি হয়ে যাও। হয়তো 1 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে তোমার মৃত্যু আসতে পারে। এই আজান এবং একামতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝায় দিলেন, তোমার জানাজার নামাজের আজান এবং একামত হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য তৈয়ারি হয়ে যাও, হয়তো যে কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে। এজন্য আজকে আমরা অহংকার কোন বলে করি। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু 2 নম্বর গুণ হলো উনি আল্লাহর কোরআনের সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন, যার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে এবং সমস্ত ফেরেশতারা নবীর সাহাবী আবু যর গিফারির প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। এই 2টা গুণ আমরা সকলে অর্জন করি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাও বাড়ায় দিন। সূরাতুল ইখলাসের পরের ফজিলত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি তাবুকের ময়দানে ছিলেন। তাবুকের ময়দানের মধ্যে ছিলেন, হঠাৎ করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন সূর্যগ্রহণ লেগেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি সূর্যগ্রহণ উঠলে 2 রাকাত নামাজ পড়তেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আল্লাহর নবী বিশ্ব নবী যখন সালাম ফিরালেন, এমন সময় আল্লাহর নবীর সামনে হযরতে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শুধু জিবরাইল আমিন নয়, আমার সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন 1 2 জন নয়, আসমান থেকে 70,000 ফেরেশতা আমার সঙ্গে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আমি জিবরাইল আমিন সহ মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হে জিবরাইল আমিন, আমার এই ফেরেশতার এত মর্যাদা, আমার এই সাহাবীর এত মর্যাদা কেমন করে হলো? জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই সাহাবী যেই সময় পাইতেন উনি আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন। এই সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সাহাবীর মর্যাদা সম্মান আল্লাহ এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে হাদিসের আলোকে এর পরের ফজিলত তিনি বর্ণনা করেন। সূরা ইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অনেক পরিশ্রম করি, অনেক টাকা উপার্জন করি, টাকার মধ্যে কোনো ধরনের বরকত পাই না, আমার অভাব দূর হয় না। এই সমস্যাটা আমাদের সকলেরই, অনেক পরিশ্রম করি, কিন্তু সকলেরই একটা আবদার যে আমাদের এত টাকা রুজি করি, এত পরিশ্রম করি, অভাব দূর হয় না, শান্তি আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ওই গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবী, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে 3টি আমলের কথা বলবো। এই 3টি আমল যদি তুমি করতে পারো, মহান আল্লাহ আশা করা যায় তোমার অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো, তুমি যখন বাহির থেকে তোমার কাজ শেষ করে, ডিউটি শেষ করে তুমি যখন বাড়ির মধ্যে যাইবা, ঢুকার পূর্বে দরজার সামনে দাঁড়িয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবা। এরপরে ঘরের মধ্যে ঢুকবা। 2 নম্বর করণীয় হলো, ঘরের মধ্যে ঢুকার পরে তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে তুমি সালাম জানাবা। 3 নম্বর আমল হলো, ঘরে ঢুকার পূর্বে আল্লাহর কোরআনের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পরে ঢুকবা। তাহলে আশা করা যায় মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যখন আমরা বাহির থেকে ঘরে যাই, তখন বাহিরে থেকে যখন ঘরে যাই, ঘরের মানুষদেরকে সালাম দিতে আমাদের বড় লজ্জা লাগে, মা বাপকে সালাম দিতে লজ্জা লাগে, স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে। তো সালাম দ্বারা আল্লাহ তাআলা শান্তি রহমত বর্ষণ করেন। তো আল্লাহর নবীর সাহাবী, নবীজি যেহেতু এই আমলের কথা বলেছেন, ওই সাহাবী আমল শুরু করে দিল। ওই সাহাবী আমল শুরু করার পরে নবীজির সাথে একদিন সাক্ষাৎ হলো। তখন ওই সাহাবীর আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বলেন, হে আমার সাহাবী, তোমার কি অবস্থা, তোমার কি হালত? ওই সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আমল করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, যেই সম্পদ রাখার জায়গা পর্যন্ত আমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, তুমি এই আমলগুলা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। হে আমার সাহাবী, এটা হলো সূরাতুল ইখলাসের বরকত। সুবহানাল্লাহ। এরপরের ফজিলত হলো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি মসজিদে নববীর মধ্যে গেলেন। গিয়ে দেখেন একজন সাহাবী মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, হে আমার সাহাবী, ও নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি শুনে রাখো, আমার ওই সাহাবীর জন্য নবীজি একটি বাক্য 3 বার বললেন, ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত লাহু। হে আমার সাহাবী আবু হুরায়রা, তুমি শুনে রাখো, আমার ওই সাহাবীর জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই সূরাতুল ইখলাসের উপর আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। সময় যেহেতু সংক্ষিপ্ত, আরেকটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, সেটি হলো সূরাতুল আহজাবের
40 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী, উনি যে শেষ নবী, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এটা প্রমাণ করেছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আপনার আমার নবী, উনি যে শেষ নবী, আল্লাহ তাআলা এটা এই আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর নবী, উনি তোমাদের মধ্য থেকে উনি প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, উনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন উনি হলেন আল্লাহর পয়গম্বর, শেষ নবী। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী এই পৃথিবীর মধ্যে আগমন করবেন না। কিন্তু বর্তমান সমাজে কাদিয়ানী নামক এক গোত্র রয়েছে, যারা তাদের লিডার গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী বলে দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী বলে দাবি করে। এই গোলাম আহমদ কাদিয়ানী উনি ভারতের গুরুদাসপুর গ্রামের কাদিয়ান নামক গ্রামের মধ্যে উনি জন্মগ্রহণ করেছে। ওনার একটা চোখ অন্ধ ছিল, আবার উনি নবী দাবি করেন। ওনার আকীদাগত অনেক সমস্যা রয়েছে। সবচাইতে বড় সমস্যা যেটি হলো, কাদিয়ানী গোষ্ঠী গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে, আমার আপনার নবীকে তারা শেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী হিসাবে মানে। নাউজুবিল্লাহ বলেন। তার একটি কিতাব, লিখিত একটি কিতাব, যেটির নাম হলো হাকিকাতুল ওয়াহি, যেটি কাদিয়ানীদের সবচাইতে বড় কিতাব। এই হাকিকাতুল ওয়াহির মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে সূরাতুল হুজরাতের একটি আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই যে আয়াতটি রয়েছে, এটি নাকি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন নাই, বরং গোলাম আহমদ কাদিয়ানী, তারা কাদিয়ানী যাকে নবী হিসাবে মানে, ওনার উপর নাকি নাজিল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন নবী, আল্লাহর রসুল, আল্লাহর রসুল দ্বারা নাকি গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছে। সুতরাং এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো, এই আয়াতকে সর্বপ্রথম তারা অস্বীকার করলো, রদবদল করে দিল। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছেন, অথচ তারা বলতেছে যে এই আয়াত দ্বারা নাকি গোলাম আহমদ কাদিয়ানীকে বোঝানো হয়েছে। সুতরাং এই আয়াতের বিকৃতি করার মাধ্যমে তারা কাফের, বেঈমান সাব্যস্ত হলো। দ্বিতীয়ত, এই আয়াতের মধ্যে আমার আপনার নবীকে শেষ নবী বলে বোঝানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করা হয়েছে, অথচ তারা বলতেছে গোলাম আহমদ কাদিয়ানীকে। সুতরাং এর মাধ্যমেই প্রমাণিত হলো এরা হলো বেঈমান, এরা হলো কাফের। দ্বিতীয় কথা হলো, আমরা সকলেই জানি এই কুরআনুল কারীম এটা কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। গোলাম আহমদ কাদিয়ানী উনি যেই বইটি লিখেছেন হাকিকাতুল ওয়াহি, এর 84 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন এই কুরআনুল কারীম নাকি উনার নিজের লিখিত কিতাব। নাউজুবিল্লাহ বলে। কুরআনুল কারীম এটা উনার লিখিত কিতাব, আল্লাহর কালাম নয়। হাকিকাতুল ওয়াহির 84 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ এই কুরআন কার কালাম? আল্লাহর কালাম। কত বড় বেঈমান, কত বড় কাফির, ফলে একথা সে বলতে পারে। ফলে এই কথার মাধ্যমেও প্রমাণিত হলো
গোলাম আহমদ কাদিয়ানি একজন কাফির। কথা বলেন ঠিক না বেঠি? এরপরের কথা হলো, এই গোলাম আহমদ কাদিয়ানি আমরা সকলেই জানি, যারা এই পৃথিবীতে নবী হিসাবে আগমন করেছেন তাদের কোনো উস্তাদ নাই, তাদের উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এটা আবার স্বীকার করে যে তার উস্তাদ আছে, তাহলে বোঝা গেল উনি নবী নন। আবার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাদের উপরে বিভিন্ন কিতাব নাজিল করেছেন, তাদের লিখিত কোনো কিতাব নয়, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি উনি কিতাব লিখেছেন। এর মাধ্যমে প্রমাণিত হলো উনি আল্লাহর নবী নয়, উনি বেঈমান কাফির। এরপরের কথা হলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর। উনাকে আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সে তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইউসুফ জুনামাজ মানে একজন ব্যক্তি রয়েছেন, উনার সাথে নাকি হযরত মরিয়ম আলাইহিস সালামের সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই সম্পর্কের মাধ্যমে নাকি ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করছে। মানে তার কথা অনুযায়ী মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনাকুর মহিলা, নাউজুবিল্লাহ বলবেন না, আর হযরত ঈসা আলাইহিস সালাম নাকি যারার সন্তান। কত বড় কথা! এই সমস্ত কথার মাধ্যমে প্রমাণিত হলো গোলাম আহমদ কাদিয়ানি উনি কখনো নবী হতে পারেন না, উনি কাযযাব, উনি একজন বেঈমান, উনি একজন কাফির। আজকের এই মাহফিল থেকে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিতে চাই, এই কাদিয়ানি গোষ্ঠীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের সিলেটের এই যে কালীবাড়ি রয়েছে, এই কালীবাড়ির একটা জায়গা তারা কেনার জন্য তারা প্রস্তুতি নিতেছে। আমরা এই জামিয়াতুন নাজার মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, যারা আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, যারা আমার পয়গম্বরকে শেষ নবী হিসেবে মানে না, স্বীকৃতি দেয় না, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই কাদিয়ানীদেরকে এই শাহজালাল সিলেটের মধ্যে কোনো ধরনের টাই দেওয়া হবে না। মুসলমানের শরীরে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ রক্ত থাকত, মুসলমান আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ হবে, মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারবে না। এজন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, মুসলমান তার মা বাবার উপর যদি আঘাত করে, মুসলমান এটা বরদাস্ত করে নেয়, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানের অন্তরে এত মহব্বত, এত ভালোবাসা, নবীর ইজ্জতের উপর সামান্য বিন্দু পরিমাণ যদি আক্রমণ করা হয়, মুসলমান তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও সেটা প্রতিহত করবেই ইনশাআল্লাহ। এজন্য আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সরকারের কাছে আমরা জানিয়ে দিতে চাই, এই কাদিয়ানীদেরকে সংসদে আইন করতে হবে, এদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে। আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা এটি করলাম যে কাদিয়ানীদেরকে যেন কাফির ঘোষণা দেওয়া হয়। এই বলেই আমি আমার আলোচনা শেষ করলাম। পাশাপাশি যেন আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা হেফাজত করেন।